हाई गाइस वेलकम बैक इन माई भिडियो। तो आज के हलो बृंदाबनेर आमादेर द्वितीय दिन एबं आज के जाबो आमरा नंदगाँव बारसानार उद्देश्ये। तो रेडी हो गेছি एबार ताड़ाताड़ी ब्रेकफास्ट करे बासे करे जाबो। तो चलो तोमरा पुरोपुरी भिडियोटा देखो स्किप ना करे। রাধা নাম শুনতে শুনতে আমরা প্রথমেই গেলাম গোবর্ধন পর্বত দর্শনের দিকে। প্রচলিত কথা অনুযায়ী ইন্দ্রের দর্পচূর্ণ করতে এবং ব্রজবাসীদের প্রবল বৃষ্টির হাত থেকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙুলে এই পর্বত 7 দিন তুলে ধরেছিলেন। আমরা এখন গোবর্ধন দর্শন করলাম, এবার আবার টোটোতে যাচ্ছি। তো চলো। তারপর ওখানের আশেপাশের দোকান থেকে আমার গপু সোনার জন্য কিছু কিনে নিলাম, যেরকম ওর জন্য জামা, আয়না, সোয়েটার, আতর, এগুলো হয়তো আমাদের এখানেও পাওয়া যায়, কিন্তু ওনার জায়গায় গেছি বলে কথা, তাই ওখান থেকে ওনার জন্য কিছু আনবো না তা তো হয় না। তারপর আমরা গেছিলাম রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডতে। উত্তরপ্রদেশের মথুরা জেলায় গোবর্ধন গিরিরাজের পাদদেশে অবস্থিত দুটি অত্যন্ত পবিত্র জলাশয়। কথিত আছে শ্রীরাধার কথা শুনে কৃষ্ণ তার গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করেন এবং বিশ্বের সমস্ত নদীকে আহ্বান করেন। এইভাবেই তিনি শ্যামকুণ্ড সৃষ্টি করেন। এখন রাধাকুণ্ড দেখার পর যাচ্ছি শ্যামকুণ্ডে। এর ঠিক পাশেই আছে রাধাকুণ্ড। শ্রীরাধা এবং তার সখীরা তাদের হাতের কঙ্কন দিয়ে পাশের মাটি খুঁড়ে আরেকটি কুণ্ড তৈরি করেন। শ্যামকুণ্ডের পবিত্র জলরাশি এই কুণ্ডে প্রবেশ করলে এটির নাম হয় রাধাকুণ্ড। তারপর আমরা দেখেছিলাম মানসী গঙ্গা আর আশেপাশে কয়েকটি মন্দির। আমরা এখন যাচ্ছি বারসানা। বারসানার ব্রহ্মাচল পাহাড়ে অবস্থিত শ্রী লাডলিজির মন্দির, যিনি হলেন ভগবান কৃষ্ণের প্রিয়া। কথিত আছে 5000 বছর আগে শ্রীকৃষ্ণের পৌপত্র রাজা ব্রজনাভ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে ওঠার জন্য আছে সিঁড়ি ও রোপওয়ের ব্যবস্থা। আমার দিদা বয়স্ক হওয়ার জন্য সিঁড়ি দিয়ে না উঠতে পারায় আমি দিদার সঙ্গে রোপওয়ে করে গেছিলাম। বলা হয় এই মন্দিরে কেউ যদি কোনো বিপদে পড়ে বা কোনো সমস্যায় পড়ে, কেউ না কেউ এসে তাকে ঠিক উদ্ধার করে। ঠিক সেরকমই ঘটনা ঘটেছিল কিছু আমার সাথেও। এই মন্দিরটির নাম শ্রী লাডলিজির মন্দির। লাডলি কথার অর্থ হলো কন্যা, কারণ এখানে রাধাকৃষ্ণ লাডলি ও লাল রূপে পূজিত হন। এখানে রাধা রাধা মন্ত্রের ধ্বনিতে এক আধ্যাত্মিক পরিবেশ অনুভব হবে। তারপর সন্ধ্যা নেমে এলো, আমরা হোটেলে ফেরার উদ্দেশ্যে আবার বাসে উঠে পড়লাম। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের সঙ্গে দেখা হবে বৃন্দাবনের শেষ দিনের ভিডিওতে। তো চলো, টাটা।